আমরা তো মুসলমান হয়ে গিয়েছি ঠিক, আমাদের কোনো কষ্ট করা লাগে নাই। মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হয়ে গেলাম। যারা নাকি ভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়ে গেলেন, যারা ভিন্ন ধর্ম থেকে মুসলমান হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ইসলামের নামক নিয়ামত কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ইসলামের যদিও আমাদের কাছে ছোট মনে হয়, যেগুলো আমরা করছি না, আমরা করি না, আমাদের কথাবার্তা, চলাফেরা, আমাদের আচার আচরণ, আমরা অনেক কিছু করছি না, এগুলো যারা নাকি নন মুসলিম হইল, ভিন্ন ধর্ম থেকে যারা আসলো, তাদেরকে জিজ্ঞেস করে যে এই ইসলামের এক একটা নিয়ামত কত বড় বড় নিয়ামত, তারা খুঁজে খুঁজে অনেক কাজ করে, অনেক গবেষণা, অনেক কষ্ট করে, অনেক ফিকির করে ইসলামের এক একটা বিষয় তারা আমল করার জন্য চেষ্টা করছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়ামতে তারা শুকর আদায় করতেছে। আমরা তো ফ্রি পাইছি, যার জন্য আমাদের কাছে তার গুরুত্ব নাই। আল্লাহর কাছে দোয়া করা নাই। ইসলাম নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের জন্য আমরা শুকর আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে বলেন যে এইটা তো এমন একটা ধর্ম, যে ধর্ম আল্লাহর কাছে একেবারেই মনোনীত। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাবি'আল ইসলাম দীনান ফালান ইউকবাল মিন। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাইতো, তাহলে আল্লাহ বাকি কথা বলতেন না। আল্লাহ বলেন একমাত্র ইসলাম ধর্ম, অন্য কেউ যদি কোনো ধর্ম যদি প্রতিপালন করে, কোনো ধর্ম নিয়ে যদি চলে, পশ্চিম আল্লাহর কাছে ওইখানে গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং ইসলাম ধর্মই হলো আসল ধর্ম। এই ধর্ম নিয়ে যদি আমরা বাঁচতে পারি, এই ধর্ম নিয়ে যদি আমরা কর্ম করতে পারি, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। হয়তো বলেন এত বড় মজমা, আমার জীবনে এই প্রথম এত মানুষের সেবা, এত মানুষের সাথে একটা বড় মজমা। হুজুর আমাদের জন্য দোয়া করছেন এবং নিজের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ফরমান। এই মজমাটিকে আল্লাহ পাক আমাদেরকে মাসুম বানায়া, নিষ্পাপ বানায়া, গুনাহমুক্ত এত বড় আশিকের মজমা বাংলাদেশে তো আর হয় না। সবচেয়ে বড় মজমা, আশিকের মজমা, এই আমাদের জন্য ময়দান। হযরত এখানে যারা শুয়ে আছেন, এই আহমদুল্লাহর উসিলায় আমরা আমাদের দেশে ইসলাম পাইলাম, কোরআন কারীমের তেলাওয়াত পাইলাম। শেখ কানি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গৌরী রহমাতুল্লাহ আলাইহি খাস খলিফা ছিলেন, হযরত উসিলা আমরা এটা পাইলাম। হযরত বলেন এটা এই দেশবাসীর জন্য, এই বাংলাদেশের জন্য, এই এলাকার জন্য এইটা অনেক বড় নিয়ামত যে কানি ইব্রাহিম সাহেব